আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি অনুপাতে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে যে কোন স্কুলের নবম শ্রেণীর 132 জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্যের অনুপাত 9:2। যদি আরও 4 জন কৃতকার্য হয় তবে তাদের অনুপাত কত হবে? অনেকেই এই ম্যাথটার ক্ষেত্রে এই লাস্ট যে পার্টটুকু আছে এই পার্টটাকে মিস করে যান, অর্থাৎ এই 4 জনকে ক্যালকুলেশনে পরে নিয়ে আসেন না, যার জন্য ম্যাথটা ভুল হয়ে যায়। বাট আমি আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে ম্যাথটা সলভ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। যেহেতু প্রথম স্টেপে দেওয়া আছে যে কৃতকার্য ও অকৃতকার্যের অনুপাত 9:2, সেক্ষেত্রে আমাদের প্রথমে অনুপাত দুটির যোগফল ক্যালকুলেট করে নিব, তাহলে আমাদের চলে আসবে 11। এখন যখন আমরা কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ক্যালকুলেট করব সেক্ষেত্রে আমাদের কৃতকার্য অনুপাত কত ছিল? 9। তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করে লিখতে হবে যে 9/11 ইন্টু 132 জন। তার কারণ কি, আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া ছিল 132 জন, তার মধ্যে কৃতকার্য ছিল 9, অর্থাৎ কৃতকার্যের অনুপাত ছিল 9। এই জন্য আমি লিখে নিয়েছি 9 টোটাল অনুপাত ইন্টু টোটাল যতজন পরীক্ষার্থী ছিল। তাহলে আমার কৃতকার্যের সংখ্যা চলে আসবে ক্যালকুলেট করলে 108 জন। এবার আমি অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ক্যালকুলেট করব। অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত ছিল 2, তাহলে আমি লিখে নেব 2 অনুপাত দুটির যোগফল ইন্টু মোট পরীক্ষার্থীর সংখ্যা। দেন ক্যালকুলেট করলে আমার রেজাল্টটা চলে আসবে 24 জন। বাট এখানে কিন্তু অঙ্ক শেষ না, কোশ্চেন আরও একটা এক্সট্রা পার্ট ছিল যে যদি 4 জন আরো বেশি কৃতকার্য হয়। দেন আমাদেরকে এভাবে লিখতে হবে যে যদি আরো 4 জন কৃতকার্য হয় তবে কৃতকার্যের সংখ্যা 108 যোগ 4, কারণ আমরা আগের রেজাল্টে পেয়েছিলাম 108, আর এখনকার যেহেতু 4 জন আরো এক্সট্রা আছে এজন্য টোটাল রেজাল্ট চলে আসবে 112 জন। সেক্ষেত্রে আমাদের অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা কি কমে যাবে, কারণ ফার্স্টে প্রিভিয়াসলি আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম 24 জন, আর এখন হয়ে যাবে 24 - 4 = 20 জন। আর আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে বলা হয়েছে যে তাদের অনুপাত কত হবে। দ্যাট মিনস আমাদেরকে এখান থেকে অনুপাতটা ক্যালকুলেট করতে হবে। ফাইনালি আমরা লিখে নিব যে অতএব নির্ণয় অনুপাত 112:20। দেন এটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আমাদের রেজাল্ট চলে আসবে 28:5। এখন আমি অনুপাতের আরেকটি ম্যাথ সলভ করব। সাপোজ আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে 3 জন বালিকার মধ্যে 570 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাদের বয়স যথাক্রমে 10, 13, 15 বছর। তাদের প্রত্যেকে কত টাকা পাবে? আমরা সবসময় বড়দেরকে একটা কথা বলতে শুনি যে ছোট মানুষ এত টাকা দিয়ে কি করবে, তাদেরকে সবসময় কম টাকা দেওয়া হয়, আর যারা বয়সে একটু বড় তাদেরকে অলওয়েজ একটু বেশি পরিমাণে টাকা দেওয়া হয়। আজকে আমরা ম্যাথটা করে এটাই প্রুভ করার ট্রাই করবো যে কথাটা আদৌ সত্যি না মিথ্যা। তো এখন ম্যাথটা সলভ করা যাক। তাহলে ফার্স্টে আমরা বালিকাদের বয়সের অনুপাত লিখে নিব 10:13:15। দেন আমরা নর্মালি কি করি, ফার্স্টে অনুপাতগুলোর যোগফল ক্যালকুলেট করে নেই। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্টে অনুপাতের রাশিগুলোর যোগফল ক্যালকুলেট করব। তাহলে আমাদের টোটাল ভ্যালুটা চলে আসবে 38। এবার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকে কত পরিমাণে টাকা পেয়েছিল। ফার্স্টে আমি ক্যালকুলেট করব যে প্রথম বালিকা কি পরিমাণে টাকা পাবে। তার বয়স যেহেতু 10 বছর ছিল এজন্য প্রথম বালিকা পাবে 10/38 ইন্টু 570, কারণ এখানে মোট টাকার পরিমাণ ছিল 570। এজন্য আমি লিখে নিয়েছি প্রথম বালিকার বয়স ডিভাইডেড বাই অনুপাতের রাশিগুলোর যোগফল ইন্টু মোট টাকার পরিমাণ। দেন ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা চলে আসলো 150 টাকা। এবার আমি দ্বিতীয় বালিকার ক্ষেত্রে ক্যালকুলেট করব সেম প্রসেস ফলো করে। দ্বিতীয় বালিকার ক্ষেত্রে অনুপাত কত ছিল? 13। এজন্য আমি লিখে নিয়েছি 13/38, অর্থাৎ অনুপাতগুলোর যোগফল ইন্টু মোট টাকার পরিমাণ। দ্বিতীয় বালিকারটা পেয়েছে 195 টাকা। আর তৃতীয় বালিকার ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করেই ক্যালকুলেট করেছি। তৃতীয় বালিকা পেয়েছে 225 টাকা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যাদের বয়স কম ছিল, অর্থাৎ যে বালিকাটা সবচেয়ে ছোট তার টাকার পরিমাণও সবচেয়ে কম, দ্বিতীয় বালিকা যে তার থেকে বয়সে একটু বড় তার টাকা একটু বেশি, আর ফাইনালি যে সবচেয়ে বড় তার ভ্যালু অর্থাৎ টাকার পরিমাণটা সবচেয়ে বেশি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব।